আবার শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়, নেপথ্যে যৌন হেনস্থার অভিযোগ এমএ প্রথম বর্ষের এক ছাত্রীকে পরীক্ষার হল থেকে তুলে নিয়ে গিয়ে কুপ্রস্তাব দেওয়া হয়েছে। যার বিরুদ্ধে অভিযোগ, তিনি বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগের প্রাক্তন প্রধান। প্রথম বর্ষের ছাত্রীটির অভিযোগ, এক অধ্যাপক তাকে পরীক্ষার হল থেকে তুলে নিয়ে গিয়ে কুপ্রস্তাব দেন। অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ওই ছাত্রী একটি ইমেলের মাধ্যমে ঘটনাটি জানিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু, ইউজিসি চেয়ারম্যান মিস্টার জগদীশ কুমার, প্রো ভাইস চ্যান্সেলর অমিতাভ দত্ত সহ বিশ্ববিদ্যালয়ের সব শীর্ষ আধিকারিকদের। টিভি9 বাংলা ডিজিটালকে ওই ছাত্রী কি জানালেন, শুনুন। কি ঘটনাটা ঘটেছিল? 19 তারিখ থেকে আমার সেমিস্টার এক্সাম স্টার্ট হয়েছে। তো 19 তারিখ আমি এক্সাম দিতে যাই। এবার এক্সাম হলে বসি এক্সাম দেওয়া শুরু করি। 10 মিনিট বাদে আমার স্যার যিনি ছিলেন, যিনি রানিং গার্ড দিচ্ছিলেন, উনি রানিং গার্ড দেন আমার পাশ থেকে ফিরে যান, আসেন, ঠিক আছে। তারপর উনি ওনার আন্ডারে যারা পিএইচডি করছেন ওনাদেরকে ইনসিস্ট করেন কিছু একটা বলেন। আমি সেটা দেখতে পাই যে ওনাকে ডেকে কিছু একটা বলেন। বলার পর উনি এসে আমার পাশে দাঁড়ান। দাঁড়িয়ে আমাকে বলে, তুমি উঠে দাঁড়াও। তখন আমি ফট করে লেখা থামিয়ে আমি উঠে দাঁড়াই। উঠে দাঁড়িয়ে তারপরে আবার বলছে বসো, ঠিক আছে। তারপরে আমি বসে আবার লেখা স্টার্ট করি। কারণ ওখানে আমরা সব স্টুডেন্টরা একসাথে বসে পরীক্ষা দিচ্ছি, মেল ফিমেল সবাই একসাথে কমন রুমে বসছিলাম, কমন যেহেতু আমাদের। তো তারপর আমি নিজে বলতে পারছি না, এতটা আমি এতটাই চাপে আছি, আমি এতটাই ভয় আছি, আমি বলতে আপনাকে স্টেটমেন্টটা যে দিচ্ছি আমি নিজে থেমে যাচ্ছি, এতটাই আমি শক পেয়েছি। আচ্ছা, আপনি একটা কথা বলুন, আপনি তো এটা মেল করে জানিয়েছেন, আপনাকে কি ইউনিভার্সিটির তরফ থেকে রেজিস্ট্রার বা অন্য কেউ কি কিছু জানিয়েছেন? না, আমাকে কিছু জানায়নি। আচ্ছা, আপনার কি আগামীকাল আবার পরীক্ষা আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কিন্তু আপনি যার কথা বলছেন তিনি নাকি সেদিনকে ছিলেনই না এক্সাম হলে, এটা কি ঠিক? এটা আমি এটা তো ভীষণ বাজে কথা। আমি জানি না কেন উনি এই স্টেটমেন্টটা দিয়েছেন। ভীষণ ভয় লাগছে যে কালকে আবার আমাকে কি ফেস করতে হবে। আমি ভীষণ আনসেফ ফিল করছি। ব্যাপারটাও যে এটা আমরা ভীষণ সহজ সরল মানুষ, আমাকে কেন এইভাবে টার্গেট টাকানো হলো, বা কেন আমার দিকে এই অভিযোগটা আনা হলো, বা কেন আমাকেই করা হলো, আমি সেটা নিজেও জানি না, নিজেও বুঝতে পারছি না। আমি মেন্টালি ভীষণ ডিপ্রেসড, ইভেন চাপেও আছি। কেনই এতজন স্টুডেন্ট থাকতে থাকতে কেন আমার উপরে এটা হলো? তোমাকে কি কোনো কুপ্রস্তাব দেওয়া হয়েছিল, তাই তো? যৌন নির্যাতন বলতে তোমাকে কুপ্রস্তাব দেওয়া হয়েছিল? আমাকে জোর করে হাত ধরে টেনে নিয়ে গেছিল। আমার সেটা মনে হয় যে আমাকে নজরে দেখতো। আর যখন তোমাকে এরকম হাত ধরে টানাটানি করছিল, তোমার অন্যান্য বন্ধু বান্ধব যারা পরীক্ষা দিচ্ছিল তাদের সামনেই হয়েছে? না, যারা আমাকে পরীক্ষা হল থেকে বের করে নিয়ে আসা হয়েছিল। ওকে ওকে। তারপর কি তুমি পরীক্ষা দিতে পেরেছিলে? আর না, তারপর 15 মিনিটস বাকি ছিল, তখন তো আমি ভীষণ আমি কাঁদছি, ডিপ্রেসড হয়ে গেছি। আমি 1 ঘন্টা 30 মিনিট ধরে যা লিখেছিলাম আমার খাতা ধরে আমি রিকোয়েস্ট করেছি, ইভেন আমি পায়ে পড়া কন্ডিশনে আমার চলে গেছিল যে আমার খাতা কাটবেন না, আমি তাহলে পাস করতে পারবো না। তারপর যখন এটা হয়ে যায়, এক্সাম ওভার হয়ে যায়, তারপরে আমি যখন বাইরে এসে কেঁদে কেঁদে বলি, তখন আমার সিনিয়র দুজন তিনি বলেন, আরে স্যার তো এরকমই, স্যারের এরকম অনেক হিস্ট্রি আছে, তুই স্যারের সাথে মিউচুয়াল করে নে ব্যাপারগুলো, উনি কি চান, উনি কি নিডস দেন, তুই এগুলো আলাদা করে স্যারের সাথে বসে গেলেই তো হয়ে যায়। বুঝতে পেরেছি। ওই সেক্সুয়াল কিছু নিডস ওনার আছে। অভিযুক্ত অধ্যাপকের বক্তব্য, তিনি সেদিন পরীক্ষার হলে ছিলেন না, অন্য কেউ দায়িত্বে ছিলেন। এর বেশি তিনি কিছু বলতে চাননি। অভিযুক্ত অধ্যাপক জানাচ্ছেন, তাকে বিশ্ববিদ্যালয়ের তরফে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি। ওই ছাত্রী ইমেইলে অভিযোগ জানিয়েছেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায়ের কাছেও। এ প্রসঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ইমন কল্যাণ লাহিড়ির সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, গোটা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে রয়েছে। টিভি9 বাংলা ডিজিটাল।